গোটা ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ আর হামলার আতঙ্কের সঙ্গে যোগ হয়েছে হাসপাতালে আহতদের আহাজারি। জরুরি বিভাগে রোগীর ঢল সামলাতে বিপর্যস্ত চিকিৎসকরা। উপকূলীয় শহর বাত ইয়ামে ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চলছে অভিযান। এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় ইসরায়েলের অধিকাংশ শহরে জারি আছে। ইসরায়েলিদের দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। আপনারা দখলকৃত ভূমি ছেড়ে দিন, কারণ এটি আপনাদের বাসযোগ্য নয়। সাহসী ইরানি যোদ্ধারা শিগগিরই কঠিন আক্রমণের মাধ্যমে ইসরায়েলের দখল করা ভূমি উদ্ধার করবে। ইরানের হামলার মুখে ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে ইসরায়েলকে আমেরিকার সহায়তার অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলেও সতর্ক করেন তিনি। ইরানে ইসরায়েলের সামরিক আগ্রাসন একটি বড় ভুল। এতে ইসরায়েলকে আমেরিকার সহায়তা করার বহু প্রমাণ রয়েছে আমাদের কাছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এর দায় নিতে হবে। অন্যদিকে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ইরানের বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের শনাক্ত এবং তাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এতে আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি ও তার সহকারী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসিন বাকেরি নিহত হন। এছাড়াও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের কোম শহরের উত্তর পূর্বাঞ্চলে ফোর্দা পরমাণু কেন্দ্র।